বলে চাই যে আমরা নতুন করে আর কোনো ইনভার্টার লাইসেন্স দিচ্ছি না, দিলেই তো বিপদ, আমাদেরকে তো রাখা যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে আমরা পার্বত্য চট্টগ্রামে যে ইনভার্টারগুলো আছে সেগুলো আসলে বৈধতার কোনো কারণই নেই, কারণ সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা করেছে। তাদের সাথে আমরা একমত হতে পারি। মাটি দিয়ে আর ইট বানানোর দিন এখন নাই, এটা মেনে নিতে হবে সবাই। তো আমরা একটু টেকনিক্যাল লেভেলে আলোচনা করব, HBRI কেও নিয়ে আলোচনা করব, তবে যাদের পরিবেশগত ছাড়পত্র নাই 3491 তাদের ব্যাপারে আমাদের অবস্থান বদলাবে না। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে অবস্থান বদলাবে না, নতুন করে ইটভাটা না দেওয়ার ব্যাপারে অবস্থান বদলাবে না। কোনো কোনো এলাকা আছে নোয়াখালী কয়েকটা জায়গাতে, তো এটা মোটামুটি সব জায়গাতেই নিয়ন্ত্রণের দিকে আছে। ওটা হচ্ছে বড় অর্থে সিঙ্গেল। আমরা আজকে আসলে কথা বলতে চেয়েছি শুধুমাত্র পলিথিন শপিং নিয়ে, কিন্তু আপনারা যা বলবেন প্লাস্টিকের যে কোনো বিষয়ে আমরা শুনবো, কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে শুরু করছি সুপার শপগুলোকে। কারণ হচ্ছে যে আমাকে মার্কেটটাও প্রস্তুত করতে হবে, আর মানুষের বহুদিনের অভ্যাস হয়ে গেছে, তো হঠাৎ করে সবার সেই প্রস্তুতি নেই।